নরমালি সমানুপাত কেমন হয়? সমানুপাত হয় a is to b is to c ডবল c d, এটা বলে সমানুপাত। ঠিক আছে, তো ক্রমিক সমানুপাত তখন বলবো যখন মাঝের যে দুটো পদ আছে অর্থাৎ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ সেই দুটো পদ সমান হবে, মানে b সমান যদি c হয় তাহলে তখন তাকে আমরা কি বলবো? ক্রমিক সমানুপাত। কি বলবো? তাহলে পরে ক্রমিক সমানুপাত হলে এবার কি হবে? a is to b ডবল is to আবার সেই d হবে, কারণ b is b সমান c ডবল is to d। তো এইটাই বলেছে ক্রমিক সমানুপাত। এই ক্ষেত্রে ক্রমিক সমানুপাত কখন হয়? যে অন্যভাবে a বাই b সমান হচ্ছে কি b বাই d, মানে a into d সমান হচ্ছে b into b মানে d স্কয়ার। বুঝতে পারছ ভাই? a into d a সাথে d গুণ হয়ে যাবে সমান b into b। বুঝতে পারছ? এটা যদি গুণ হিসাবে এটা a d গুণ হয়ে যাবে a into d সমান b স্কয়ার। তো ক্রমিক সমানুপাত কখন বলা হয়? না যখন একটা সমানুপাতে a is to b ডবল is to c is to d হয় এরকম ভাবে থাকে, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ সমান থাকে তখন তাকে বা অন্যভাবে বলা যায় প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান যদি মধ্যপদ বলা হয়, এটা ঠিক আছে, মধ্যপদের স্কয়ার হয় তখন তাকে বলা হয় কি? ক্রমিক সমানুপাত। বুঝতে পারছো? যেটা 8, ঠিক আছে, 8 দেওয়া আছে আর ধর মধ্যপদ দেওয়া নেই, মধ্যপদ থেকে স্টার হিসেবে দিয়েছে। ঠিক আছে, মধ্যপদ দেওয়া নেই, মধ্যপদ মানে দুটো মানে দ্বিতীয় পদ আর তৃতীয় দুটোকে মধ্যপদ বলা আর দুটোই সমান ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এই দুটোই তো দেওয়া নেই। বলছি মধ্যপদ কত হবে? আর তৃতীয় চতুর্থ পদ বলা আছে ধর 18, তাহলে এটা হচ্ছে মধ্যপদ, প্রথম পদ চতুর্থ পদ দেওয়া আছে। ঠিক আছে, এটা ক্রমিক সমানুপাতের কথা হচ্ছে। মানে এটা কি হিসাবে আছে বলতো? আমি এখানে যদি লিখি 8 is to ওই স্টারটা মানে কোনো একটা সংখ্যা ছিল ডবল is to আবার স্টার ছিল is to 18 ছিল। বুঝতে পারলে? তো সেখানে এই স্টারটা কি করে বের করব? তাহলে আমরা দেখ আগেই যে সূত্রটা লিখেছিলাম কি লিখেছিলাম? যে প্রথম পদ বলো গণিত চতুর্থ পদ, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান তৃতীয় পদ, কিন্তু ওটা তো সমানুপাতের ক্ষেত্রে, এটা ক্রমিক সমানুপাতের কথা আছে, মধ্যপদের স্কয়ার। বুঝতে পারলে? মধ্যপদের স্কয়ার, তাহলে মধ্যপদ বুঝতে পারছিস? তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ কোন কত হচ্ছে? এখানে 8 গণিত 18 সমান মধ্যপদের স্কয়ার। মধ্যপদের স্কয়ার। বুঝতে পারলে? তাই মধ্যপদ সমান কত হবে? দুদিকে রুট করছে, ধর এদিকে রুট করলে এদিকে রুট উঠে যাচ্ছে, স্কয়ার উঠে যাচ্ছে, এদিকে রুট করলে স্কয়ার উঠে যাবে, এদিকে রুট করলে রুটটা থেকে যাবে। বুঝতে পারছিস সবাই? রুট হচ্ছে স্কয়ারের বিপরীত। ঠিক আছে, স্কয়ার মানে কি? যদি গুণ আর তার বিপরীতটাকে বলা হচ্ছে রুট। তাহলে মধ্যপদ সমান কি হবে? রুট ওভার অফ 8 গুণিত 18। 8 গুণিত 18 করলে কত হয়? বুঝতে পারলি? 144 গুণিত করে দিলে তাহলে 144 হচ্ছে 12 স্কয়ার, 12 গুণিত 12 রুট ওভার 12 গুণিত 12, তাহলে সমান আমরা পাবো কত? 12। তাহলে মধ্যপদটা আমরা কত পেলাম? 12। তাহলে এই যে মধ্যপদটা এই স্টারটা সমান এদিকে লিখছি আমি, এই যে স্টারটা সমান পেলাম 12, স্টারটা সমান কত পেলাম? 12। এটাকে বলা হয় মধ্য সমানুপাতে। কি বলা হয়? মধ্য সমানুপাতি। এই জিনিসটা মনে রাখবি। অনেক সময় তোকে নাও বলতে পারে, একটা কথা যদি দেয়া থাকে তাহলে অঙ্কটা এইভাবে যে প্রথম পদ 8 চতুর্থ পদ 18 মধ্য সমানুপাতি বের করো। কবিতা বলতে লাগলো শুনতে। হ্যাঁ।